বর্তমান সময়ের আতঙ্কের নাম রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার থেকে বাঁচার উপায় কি, কিভাবে রাসেল ভাইপার কামড় দিলে আপনি নিজেকে রক্ষা করবেন বা নিজের জীবন বাঁচাতে পারবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাম্প্রতিক দেশে বিষাক্ত ও হিংস্র চন্দ্রবেড়া বা রাসেল ভাইপার সাপের উপদ্রব্য বেড়েই চলেছে অধিক হারে। এই সাপের আক্রমণে আতঙ্কে দিন দিন মানুষের জনজীবন হয়েছে বিপন্ন। দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল ভাইপার। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত 25টি জেলায় পৌঁছে গেছে, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়, যার সবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছে অন্তত 10 জন, যাদের অধিকাংশই কৃষক এবং জেলে। এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জে রাসেল ভাইপারের কামড়ে গত 3 মাসে 5 জনের মৃত্যু হয়েছে। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো, ছোট ও সরু লেজের সরীসৃপটির দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুবই সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেল ভাইপার। এটি চন্দ্রবেড়া বা উলো বেড়া নামেও পরিচিত। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান 5ম, কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান 1ম। আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্ত যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এটি। ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। রাসেল ভাইপারের বিষ হিমোটক্সিক, যার কারণে সবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। সবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এ সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকলঙ্গ, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষঘাত, কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবার এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। এ প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, সেই সঙ্গে ইঁদুর, ব্যাংসহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার। অন্যদিকে এই সাপের শত্রু শিয়াল, বেজি, গুই সাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ার এর বিস্তার সহায়ক হচ্ছে। চিকিৎসকের মতে গোখরো সাপের দংশনের গড় 8 ঘন্টা পর, কেউটো সাপের দংশনের গড় 18 ঘন্টা পর ও চন্দ্রবেড়া রাসেল ভাইপার সাপের দংশনের গড় 72 ঘন্টা বা 3 দিন পর রোগীর মৃত্যু হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি। সাপের কামড় বা দংশনের পরে
দ্রুত অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দিলে অ্যান্টিভেনামের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে, যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারে আসা যাক এই রাসেল ভাইপার কামড়ালে যা করবেন। শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসকের ব্যবস্থা করুন। শরীরের যে স্থানে সাপুর কামড়েছে সেটি যতটা সম্ভব কম নাড়াচাড়া করুন। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন। কাপড়ের গিট ঢিলা করুন, তবে খুলবেন না। রাসেল ভাইপার কামড়লে যা করবেন না, কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করে আনার চেষ্টা করা, কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা করা, বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক ক্ষতস্থানে প্রয়োগ না করা, আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাওয়া, কামড়ের স্থানে শক্ত করে বাঁধা, এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গু হতে পারেন। বিষধর সাপ ধরা থেকে বিরত থাকা উচিত, এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিত, কারণ সদ্য মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তখন তা দংশন করতে পারে। আশা করি ভিডিওটি জনস্বাস্থ্যে আপনার নিকটস্থ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে জানার সুযোগ করে দিন। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।